প্রিয় দর্শকবৃন্দ, বিডিএন 71-এর বিশেষ আয়োজন জনগণের ভাবনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো দেশের জনগণ বিভিন্ন বিষয় নিয়ে কী ভাবছে। আজকে আমাদের বিষয় আসন্ন নির্বাচন নিয়ে কী ভাবছে দেশের জনগণ। দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আমি দেশের জনগণ হিসেবে আমার প্রত্যাশা, আমি একজন দেশের নাগরিক হিসেবে আমার যে দায়িত্ব কর্তব্য এবং আমার যে অধিকার, আমরা বিগত নির্বাচনগুলোতে সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারিনি, এমনকি নির্বাচন কেন্দ্রেও যেতে পারিনি। আমাদের যে আমার সুষ্ঠু ভোট অধিকার সেটা আমি প্রয়োগ করতে পারিনি। আমার এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমার যেটা চাওয়া, যেন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা কামনা করি, যেখানে আমরা আমাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবো সঠিকভাবে এবং আমরা একজন যোগ্য নেতাকে যেন দেশের সরকার হিসেবে বা প্রতিনিধি হিসেবে আমরা যেন দেখতে পারি, আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারি, সেই আশা আমরা ব্যক্ত করি। আপনি অবশ্যই অবগত আছেন, আমরা ছাত্ররা যখন ছাত্র আন্দোলন করেছি তখনও আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল, এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রতিটি জনগণ তার স্বাধীনভাবে তার ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে, এরকম একটা ইলেকশনের একটা নির্বাচন। কিন্তু একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য প্রথমত যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, এটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন, অন্তর্বর্তী সরকার বা ইন্টারনাল গভর্নমেন্ট। তো সবচেয়ে লজ্জা এবং দুঃখের বিষয় হলো যে আমাদের জনগণের সবার প্রত্যাশা ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারটা নিরপেক্ষ হবে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেটা নিরপেক্ষ না, নির্দলীয় না। কেন না? কারণ আমরা দেখতে পাই যে একটি ব্যক্তির কথা যেটা আমরা মেনশন করি যে আফম খালিদ, উনি সাবেক হেফাজত ইসলামের আমির ছিলেন এবং উগ্রবাদী ধর্মের নামে অধর্ম উগ্রবাদী বিভিন্ন দলমতের সাথে ওনার একটা খুব ভালো একটা সম্পর্ক উঠা বসা এরকম আছেন। তো এরকম একটা দলীয় লোককে কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারের একটা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়? কারণ উপদেষ্টা মণ্ডলী বা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তারাই তো নির্বাচনের সার্বিক সিদ্ধান্ত নেবেন, সার্বিক ব্যবস্থাপনা করবেন, কোথায় কী নিয়োগ করবেন। তো যদি আফম খালিদ যে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী দলমত বা হেফাজত ইসলাম বা মধ্যদিবাদ মতবাদ বলেন বা এই সমস্ত মতবাদগুলোই তো সে প্রাধান্য দেয় বেশি, তাদেরকে সুযোগ সুবিধা বেশি, তাহলে বোঝা গেল এখনও সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকে না। একটা যে একটা প্রত্যাশা ছিল সে জায়গাটা নষ্ট হয়ে যায়। তো আমি একজন তরুণ ভোটার হিসেবে, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার একটা সাজেস্ট থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের যে প্রত্যাশা যে নির্দলীয় হবে, নিরপেক্ষ হবে, সে জায়গাটা যেন স্পষ্ট হয়। অতি বিলম্বে আফম খালিদকে অপসারণ করে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি ধর্ম জ্ঞান বুঝবেন এরকম একজন প্রবীণ আলেমকে যেন এর দায়িত্ব দেওয়া হয়, কোনো একক দলমত বা একক কোনো দলীয় কাউকে যেন রাখা না হয়। বর্তমানে যদি নির্বাচন দেওয়া হয় বা ইভেন এক বছর পর নির্বাচন দেওয়া হয়, তাহলে কে আসবে ক্ষমতায়? তাহলে আসলে অধিকাংশ মানুষ আমি জানো বলবো বিএনপি বা জামাত ইসলামী আসলে আসবে বা জাতীয় পার্টি এখানে আসতে পারে। তো আমি বলবো যে বিএনপি বা জামাত ইসলাম আসুক বা জাতীয় পার্টি আসুক বা যে দলে আসুক না কেন, তারা কিন্তু এই ডেমোক্রেসি, এই ক্যাপিটালিজম দিয়েই কিন্তু শাসন করবে। কাজে আমি বিশ্বাস করি না যে আসলে নির্বাচনের মাধ্যমেও কেউ যদি আসলে নির্বাচিত হয়ে কেউ ক্ষমতায় আসে তাহলে তার মাধ্যমে আমরা যে একটা বৈষম্যহীন সমাজ পাবো, আমি এটাতে বিশ্বাস করি না। আমি এটাতে বিশ্বাস করি যে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয় কেবল তখনই আমরা আসলে বৈষম্যহীন সমাজ পাব। না গত ইলেকশনে ভোট দিতে পারেনি, কারণ ভোট সেন্টারে গেলে যারা দায়িত্বে আছে ওরা বলে ভোট হয়ে গেছে, আপনারা চলে যান। যে আমরা চাই যে বাংলাদেশে এমন একটা সুন্দর পরিস্থিতি তৈরি করুক যাতে সবাই শান্তশিষ্টভাবে সামনে নির্বাচন ভোট করতে পারে এবং ভোট সেন্টারে গিয়ে যাতে কোনো হইল্লা এবং দুষ্কৃত কোনো কাজ সেখানে যাতে না হয়। আমরা এরকম পর্যায়ে থাকলে আমরা সবাই যাতে সুন্দরভাবে গিয়ে ভোট দিতে পারি, তারপরে ভোট পেয়ে যিনি আসবেন চেয়ারে তিনি আল্লাহর রহমতে আশা করি তারা ভালোভাবে দেশ চালাবেন। আর গত ইলেকশনে আমার যা দেখা আমি মোটামুটি 5টা ভোট দেখেছি, আমার বয়সে 5টা ভোট আমি দেখেছি। তো 5টা ভোটের ভিতরে গত 3টা ভোট আমার প্র্যাকটিক্যাল দেখা, যার এরিয়ার থেকে প্র্যাকটিক্যাল দেখা, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো 3টা ভোট হয়েছে, কিন্তু জনগণ তো ভোট কোত্থেকে দিছে সেটা বুঝে উঠতে পারে নাই। যেমন আমার ফাদার মারা গেছে আজ থেকে 25 বছর আগে, আমার আম্মা মারা গেছে আমার ফাদারের পর আরও 4-5 বছর। তো এরকমও দেখছি যে আমার আম্মার ভোট হয়েছে, আমার আব্বা নাই 20 বছর, আমার আম্মার ভোট হয়েছে। তো বলার উদ্দেশ্য আবার এটাই, দেশটা এখন মুক্ত পর্যায়ে, আগামীতে যারা আসবে তারা যাতে এই জনগণ যে জন্য রক্তর বিনিময়ে যে নতুন করে বাংলাদেশকে নতুন করে উপস্থাপনা করেছে,
আগামীতে যারা আসবে, চেয়ারে যারা বসবে, তারা এই সমস্ত রক্তকে বৃথা যেতে দেবে না। তারা নির্বাচন কমিশন সেইভাবেই দেখবে, সেই তাজা রক্তের দিকে খেয়াল রাখবে। সেই অনুপাতে তারা তাদের যে সমস্ত আইনের ব্যবস্থা নেবে। আর আমাদের আর্মিদের প্রতি পরিপূর্ণ আস্থা, ইনশাআল্লাহ তাদের প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা আছে। আর যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, আচ্ছা হ্যাঁ, তত্ত্বাবধায়ক যে সরকার, আশা করি এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আসন্ন ইলেকশনে আমরা যারা সাধারণ জনগণ, আমাদের যারা ব্যক্তিগত পছন্দ, তাদেরকে আমরা ভোট দিতে পারবো। আমাদের ভোটটাই আমরা দিতে পারবো। বিগত সরকারের মতন হবে বলে মনে করি না। এই বিশ্বাসটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারতেছি, 24-এ দাঁড়িয়ে বলতে পারছি, ছাত্র জনতা রক্তের বিনিময়ে বর্তমান যে পরিস্থিতি, আশা করি আগামীতে ভোট সুস্থভাবে হবে। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন নির্বাচন নিয়ে জনগণের ভাবনা। আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করব, তবে অনুষ্ঠান শেষ নয়। আগামীকাল আমরা আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।